হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের এক্সাম প্রিপারেশন খুব ভালো করে চলছে। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব অ্যাবাউট ফাস্ট ফ্যাশন অ্যান্ড দ্য ফ্যাশন কমিউনিকেশন, যা ইউনিট 4 অ্যাপারেল ডিজাইনিংয়ের পার্ট 3। অলরেডি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 হয়তো দেখে নিয়েছো। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এবং আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা ইউটিউবে ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছো বা চ্যানেলে এসেছো বা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, ডেফিনেটলি কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। জুন 2025 হোম সায়েন্স ইউজিসি নেটের কিন্তু প্লেলিস্ট তৈরি রয়েছে, তোমরা এখান থেকে ভিডিওসগুলো দেখে নিতে পারো। তোমরা আমাকে টেলিগ্রামেও কিন্তু জয়েন করতে পারো। ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স নামে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। ফেসবুক একাডেমি ডিএস হোম সায়েন্স ডিএস গ্রুপ অফ এডুকেশন নামে ফেসবুকে আমার অ্যাকাউন্ট রয়েছে, তোমরা সেখানেও আমার সাথে যুক্ত হতে পারো। এবং পেড ব্যাচ রিগার্ডিং আমরা অনেকটা ইউনিটস কিন্তু কমপ্লিট করে ফেলেছি, কিন্তু স্টিল যারা এখনো ভাবছো প্রিপারেশন স্টার্ট করবে, মিনিমাম অ্যামাউন্টে কিন্তু আমরা প্রিপারেশন করাই এবং তার জন্য অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। সো ফ্যাশন ইন্ডাস্ট্রি ইজ ওয়ান ইন এভরি অফ দ্য হাইয়েস্ট পলিউটিং, দ্যাট মিনস পলিউশন ক্রিয়েট করে ইন্ডাস্ট্রিজ উইদিন দ্য ওয়ার্ল্ড, with 80 billion things being factory made once a year and growing. দিন বা দিন এটা বাড়ছে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনটা হচ্ছে তার মাত্রা অনেক বেশি কিন্তু বেড়ে যাচ্ছে। বাট উই নো ফ্রম দ্য ডেফিনিশন সাস্টেনেবল ফ্যাশন, যেই কথাটা আমরা আগের দিনও কিন্তু আলোচনা করছিলাম, এবং যারা ক্লাসটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম সাস্টেনেবল ফ্যাশন। তোমাদের ক্ষেত্রে তোমরা কি ভাবছো যে সাস্টেনেবল ফ্যাশন বলতে কি? একটা তো আমরা জানি ইট ইজ রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট, বাট তোমাদের কাছে সাস্টেনেবল ফ্যাশন বলতে তোমরা কি বোঝো? It is the sustainable fashion refers in clothing that is designed, manufactured, distributed and used in ways that environmentally friendly, যেটা আমরা সবাই জানি যে পরিবেশ বান্ধব। The scenario of clothing production may be reverse. We tend to all have the responsibility to create the world a stronger place to measure for the long run generation. কিন্তু আমরা যেভাবে পলিউশন করছি হিউম্যান রা, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। দিন প্রতিদিন পলিউশনের যে মাত্রা, সেই পলিউশনের মাত্রা বাড়ছে এবং এই ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু এই পলিউশন হচ্ছে। দেখো এখানে জাস্ট সিম্পল একটা ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে আমরা কিভাবে পলিউশন ক্রিয়েট করছি, তাই না? A typical combine of blue jeans consume 919 gallons of water throughout his life cycle, যতদিন পর্যন্ত জিনিসটাকে আমরা ব্যবহার করছি। একবার দেখো কত অ্যামাউন্ট অফ ওয়াটার এটা কনজিউম করছে। It takes 2720 liters of water to create a t-shirt. একটা টি-শার্ট তৈরি করতে কতটা জল লাগছে? That's what proportion we tend to drink over a 3 years amount. তাই না? 3 বছরে আমরা যা জল খাই তা একটা টি-শার্ট তৈরি করতে লাগছে। Regarding 400 of garments area unit seldom or never own. কিছু কিছু জিনিসপত্র এমন থাকে যেগুলো কখনো ব্যবহারই করা হয় না। সাপোজ এখন একটা ট্রেন্ড চলছে যে আমি এক ধরনের জামা কাপড় পরবো, এরকম একটা খুব নামি কোম্পানির ক্ষেত্রেও হয়েছিল যে তারা একটা হিউজ অ্যামাউন্টে জামা কাপড় বানিয়েছিল এবং সেই সময় ট্রেন্ড অন্য কিছু চলছিল, তো সেই লটের যে কাপড়টা ছিল সেটা কিন্তু পুরো ওদের ওয়েস্টেজ হয়ে গেছিল। কনজিউমার গুড কনজাম্পশন প্রডিউসেস 1.5 loads of carbon dioxide households per year. তার মানে 1.5 loads of carbon dioxide per households per year. তার মানে কতটা প্রোডাকশন হচ্ছে CO2। ফাস্ট ফ্যাশন কি নামের মাধ্যমে বোঝা যাচ্ছে খুব দ্রুত, তাই না? ফাস্ট ফ্যাশন is largely preaching resolute the inventive aspects of styles and selling of clothes that intensify creating fashion trends inexpensively of there is to customers. তার মানে একটা ট্রেন্ড সেট করছে, সেটা প্রত্যেক দিন হতে পারে, প্রত্যেক মাসে হতে পারে, প্রত্যেক বছরে হতে পারে, যা মানুষের মধ্যে কিছু নতুন ওয়্যার করার একটা চাহিদা যোগাচ্ছে। ফাস্ট ফ্যাশন অ্যাভেলস ট্রেন্ড ডুপ্লিকেশন। আগে কোনো ট্রেন্ড চলছিল, যেটা আমরা এই দুদিন আলোচনা করছিলাম যে আগে কোনো ট্রেন্ড চলছিল, সেটা মাঝখানে একটু ডাউন হয়ে গেছে, এখন আবার সেই ট্রেন্ডটা এসেছে, লাইক পালাজো। ইনস্ট্যান্ট প্রোডাকশন, লো কোয়ালিটি র মেটেরিয়াল সো অ্যাজ টু ব্রিং চিপ ফ্যাশন টু সোসাইটি, তাই না? কম দামি বা সস্তা ফ্যাশন মার্কেটে দেখা যাচ্ছে।
The implications are harmful to the setting and eventually the human well being. The elements of quick fashion be to replication of previous trend, যেটা past trends আমরা বলে থাকি, fast producing, cheaper quality, or inexpensively priced, it adds up an outside environmental impact and additionally to the labor's concerned in its production. তাদের তৈরি করতেও যে কস্টিংটা লাগছে সেখানেও কিন্তু একটা ঘাটা বা মুনাফা লস আমরা দেখতে পাচ্ছি। ফ্যাশন বিজনেস নন দ্য লেস কন্টিনিউয়াস টু ফর্ম এনভায়রনমেন্টাল ইনজুরি, পলিউশন করছে। এই যে এত তাড়াতাড়ি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, নতুন জামা কাপড় আসছে, সেগুলো বেশি দিনও কেউ ব্যবহার করছে না, ফেলে দিচ্ছে। তো আস্তে আস্তে আমরা ছবিতে যেটা দেখলাম যে ডিপোজিশন বাড়ছে। Basically, thanks to quick fashion, brands use fatal chemicals, toxic dyes, artificial materials. Out of that, the leftover basically nows directly into the water bodies. কি করছে, ওই যে দেখলাম আমরা ল্যান্ডের উপর ওগুলো পড়ে রয়েছে, ওগুলো কিন্তু ওয়াটার বডিজকেও জাম্প করছে। এবার হচ্ছে ফ্যাশন কমিউনিকেশন, তার মানে কমিউনিকেশন উইচ ইজ রিলেটেড টু ফ্যাশন। কি বলছে যে ডেলিভারিং দ্য মেসেজ অফ ফ্যাশন ডিফারেন্ট কালচার অ্যান্ড লাইফস্টাইল বাই ম্যানেজিং ভেরিয়াস মিডিয়া। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফ্যাশনের কালচার, লাইফস্টাইল ইত্যাদি বলা বা জানানোকেই বেসিক্যালি ফ্যাশন কমিউনিকেশন বলছে। It basically involves using the communication design strategy of fashion and various lifestyle product. Not only fashion but এর সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র। Due to development in fashion industry, it has become necessary for many brands to develop a distinctive identity for maximum impact and visibility. আজকে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি সে কোনো রকম তার পাবলিসিটি করছে না, তো মানুষ তার সম্পর্কে জানবে না। তো এখানেই ফ্যাশন কমিউনিকেশনের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। Major areas in fashion communication include graphic design, fashion events, and display design, fashion advertising and public relations, fashion journalism, styling, fashion photography, broadcasting, social media, and fashion films. Fashion communication is the center of fashion business and it is the link between the consumer and the fashion manufacturer. আজকে আমি একটা কুর্তি ডিজাইন করলাম, দ্যাট ব্র্যান্ড যা হচ্ছে সাপোজ ব্র্যান্ডটার নাম, এবং সেই কুর্তিটা যতটা ভালো মার্কেটিং করবে বিভিন্ন স্টাইলিশকে দিয়ে, মডেলকে দিয়ে বা কোনো ফিল্ম অ্যাক্ট্রেসকে দিয়ে, তার যতটা বেশি পাবলিসিটি হবে তারপরেই কিন্তু মানুষ সেটাকে পারচেস করবে। ফ্যাশন কমিউনিকেশন ফর্মস কোলাবোরেশন বিটুইন কমিউনিকেশন অ্যাওয়ারনেস অ্যান্ড মেনি হিস্টোরিক্যাল স্টাডিজ। যেরকম এখানে একটা ছবির মাধ্যমে কিন্তু বিষয়টাকে বোঝানো হয়েছে। ফ্যাশন জার্নালিজম কি? এই যে ফ্যাশন জার্নালিজম বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? ফ্যাশন কালচার লাইফস্টাইলকে পাবলিশ করা মিডিয়াতে, and entail fashion writers, fashion critics, and fashion reporters. The brief can featured in magazines, tabloid, journals, newspapers, television, and online fashion magazines, websites, and blogs. It simply includes searching on various articles, identifying various trends and style, interviewing designers and celebrities, photographers, and working with public relation personnel. তো এই সমস্ত কিছু যেখানেই আমরা এখানে সাপোজ বগের একটা ম্যাগাজিন রয়েছে বা পটারের একটা ম্যাগাজিন রয়েছে, এখানে কিছু ফ্যাশন ইনফ্লুয়েন্সার আর যারা ফ্যাশন রিলেটেড রয়েছে তাদের সম্পর্কিত কিছু গল্প দেওয়া হলো, যার মাধ্যমে মানুষ তাদের সম্পর্কে জানছে এবং এই মাধ্যমেই কিন্তু ফ্যাশন কমিউনিকেশন হচ্ছে। এটা বেসিক্যালি আমরা দেখতেই পাচ্ছি যে একটা ফ্যাশন ফটোগ্রাফির জন্য রেডি হচ্ছে বা ফ্যাশন স্টাইলিং। ফ্যাশন স্টাইলিং কি বলছে? গুড সিলেকশন অফ ক্লোথস অ্যান্ড অ্যাক্সেসরিজ ফর পাবলিশড এডিটোরিয়াল ফিচার। কোনো একটা পার্টিকুলার ম্যাগাজিনের থিম বেসড নিজেকে ডিজাইন করে পোর্ট্রে করা মডেলরা বেসিক্যালি যেটা করে থাকে। Print or television advertising campaigns, music album, concert performances, and may public appearances made by celebrities. Models or other public figures are required for fashion styling. ফ্যাশন স্টাইলিস্ট কি হবে? বেসিক্যালি ফ্যাশন স্টাইলিং এর জন্য যারা রেডি করে থাকে, দোজ আর টার্মড অ্যাজ দ্য ফ্যাশন স্টাইলিস্ট, and they generally part of the creative team where fashion designer, fashion photographer, hair and makeup artist also put together a thematic visual project, এবং এটা সবাই একত্রে কিন্তু কাজটা মেনলি করে থাকে। It involves finalizing appropriate clothing and accessories for a model which appears in a fashion magazine or select clothing for famous personalities and celebrities. কোনো একটা বড় ফিল্ম আর্টিস্টের জন্য হয়তো তারা কিছু রেডি করছে, তো সবাই ইনভলভ থাকবে ওর মধ্যে, মেকআপ থেকে শুরু করে হেয়ার ড্রেসার এভরিওয়ান। ফর আ গ্রেট ফ্যাশন স্টাইলিস্ট ইট রিকোয়ার্স আপ টু ডেট নলেজ অফ ফ্যাশন, যে কি চলছে মার্কেটে, ফ্যাশন হিস্ট্রি, আগে কি চলতো, ওটাকে কিভাবে মডিফাই করতে পারি,
celebrities and proper eye to create the desired looks and effect. একজন মানুষকে ওটা করলে কেমন লাগবে সেটা ভেবে সে সেটা ক্রিয়েট করবে। এবং অ্যাজ আ essential fashion stylist should have a strong knowledge of style, color, texture and creativity. Fashion photography. ফ্যাশন ফটোগ্রাফি ইজ এ সাব ক্যাটাগরি অফ ফটোগ্রাফি, যেখানে মেনলি ফ্যাশন বিষয়টাকেই পোর্ট্রে করা হয়। ইট ইজ ফোকাসড অন শোয়িং ফ্যাশন রিলেটেড আইটেমস লাইক ক্লোথস হতে পারে, অ্যাক্সেসরিজ হতে পারে, এবং ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী কিন্তু এটা চলে। মেন ইন্টেনশন কি থাকে ফ্যাশন ফটোগ্রাফি? লাইমলাইট দ্য অ্যাপারেল অর দ্য অ্যাক্সেসরিজ, যেরকম এখানে চশমাটাকে এবং এই জ্যাকেটটাকে কিন্তু বেশি ফোকাস করা হয়েছে। As the time passes, fashion photography has made its own unique identity as a specialized form of photography with its own language, grammar, and aesthetics. ফ্যাশন ফটোগ্রাফার যারা হয় বেসিক্যালি তারা কোলাবোরেট করে ফ্যাশন স্টাইলিস্ট, হেয়ার মেকআপ অ্যান্ড আর্টিস্টদের সাথে, ফ্যাশন ডিজাইনারের সাথে। ফ্যাশন ফটোগ্রাফার মাস্ট পজেস দ্য জব অফ আ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইট, কোন লাইটে কিরকম ভাবে ছবি আসতে পারে, কিরকম কালার রিফ্লেক্ট হতে পারে, কমিউনিকেশন স্কিল, কিভাবে আইডিয়াকে কমিউনিকেট করতে হবে, মডেলকে কিভাবে করতে হবে, তাকে অ্যারেঞ্জ করতে হবে, তার নলেজ সেই বিষয়, এবং ভিজুয়াল কমিউনিকেশন। ইভেন্ট ডিজাইনিং, ফ্যাশন ইভেন্ট ডিজাইনিং, যেরকম এখানে একটা ফ্যাশন ইভেন্ট ডিজাইনিং চলছে। Basically, managing an event including the activities like create a space, design, visual appeal and venue, যে কোথায় হবে, কিভাবে কাজটা হবে, সেই সমস্ত বিষয়কে এখানে ইভেন্ট ডিজাইনিং বলছে। এবং এই যে স্পেস ডিজাইনিং, যে কোথায় আমি কোন জিনিসটা রাখবো, কোথায় আমি কোন প্রপটা রাখবো, সেইভাবে যে কাজটা হবে সেইভাবে কিন্তু আমি ফ্যাশন শোসটাকে অ্যারেঞ্জ করব। ফ্যাশন or trade show events is concerned, it showcases the upcoming collection, যেরকম প্যারিস ফ্যাশন উইক, ল্যাকমি ফ্যাশন উইক আমরা দেখে থাকি। A fashion show could be standalone, but it is often part of Fashion Week, where work of many designers is showcased to a select audience. তাই না? ল্যাকমে ফ্যাশন উইকে সামার সেকশন এখন দেখা যাবে, তাই না? সামারের লাস্টে গিয়ে আমি উইন্টার কালেকশন দেখতে পাবো। অ্যান্ড অডিয়েন্সেস লাইক ফ্যাশন এডিটর, এরা সবাই থাকবে ওখানে, ক্রিটিক্সরা থাকবে, রিলেটেড টু ফ্যাশন, ফটোগ্রাফার্স, বায়ার যারা কিনবে, ব্লগার্স, ফ্যাশন রাইটার্স অ্যান্ড আদার ওপিনিয়ন মেকার্স টু ভিউ দেয়ার ডিজাইন অ্যান্ড দ্য কালেকশন। ফ্যাশন কমিউনিকেশন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্টেন্ট। কেন? আমাকে কমিউনিকেট করতে হবে না ফ্যাশন যারা রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে, এবং তাদের সাথে তাদের যে অবজেক্টিভ সেটাকে ম্যাচ করাতে হবে, প্ল্যান করতে হবে ইত্যাদি বিষয়। কমিউনিকেশন গোলস, আমার স্টার্টিং এ বলা হয়েছে যে ভিজুয়াল কমিউনিকেশনের সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজ ভালো করে জানতে হবে। আমি কিভাবে একজন মডেলের সাথে আমার কমিউনিকেশনটা বিল্ড আপ করবো যাতে তাকে আমি ভালো আইডিয়াস দিতে পারি, সে আমার কথাটা বুঝতে পারে। ফাইন্ড দ্য কমিউনিকেশন টার্গেট, আমাকে আমাকে জায়গাটা, আমাকে আইস ব্রেক করতে হবে নিজে থেকে, তাই না? অ্যাজ পার দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি, দ্য ক্লায়েন্ট ইজ নট দ্য অনলি টার্গেট সাবজেক্ট টু কমিউনিকেশন এফোর্ট. Different targets such as the distribution channel, fashion media, press, opinion leader, internal departments and all other important. আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা আমার ছবির মাধ্যমে কনভে করতে হবে যদি আমি ফ্যাশন ফটোগ্রাফার হই, বা আমার ড্রেসের মাধ্যমে কনভার করতে হবে যদি আমি ফ্যাশন স্টাইলিস্ট হই আর ফ্যাশন ডিজাইনার হই। আমাকে একটা নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেল সিলেক্ট করতে হবে। আমার একটা বাজেট থাকবে, যেই বাজেটের অ্যাকর্ডিং আমি কাজটা করব, এবং আমার কমিউনিকেশন কিন্তু আমার মূল কথা বলবে। আমি যে মিডিয়াটাকে সিলেক্ট করব, সাপোজ ইনস্টাগ্রামে কোনো ক্যাম্পেইন করছি কোনো প্রোডাক্টের, সেই বিষয়টা আমাকে দেখতে হবে। আমি কাদেরকে আমার নিজস্ব ডিজাইনার হিসাবে সিলেক্ট করব বা প্রমোটার হিসাবে সিলেক্ট করব, কোন ম্যাগাজিনকে সিলেক্ট করব। কমিউনিকেশন স্ট্র্যাটেজিস যেটা থাকবে, কি পারফরমেন্স ইন্ডিকেটর বা কেপিআই, সেটাকে আমি মনিটর করব। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের উপকারে লাগবে। যদি ক্লাস ভালো লাগে, যদি ভিডিওসগুলো তোমাদের হেল্পফুল মনে হয়, ডেফিনেটলি কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। যদি না সাবস্ক্রাইব করে থাকো, সেই সমস্ত নিডি স্টুডেন্টের সাথে ভিডিওসটা শেয়ার করবে যাদের এটি প্রয়োজন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। অ্যান্ড আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কিন্তু ইউটিউবের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। অ্যান্ড এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি দেওয়া রয়েছে। তোমরা কোনো বিষয় যদি তোমাদের জানতে ইচ্ছে হয়, তোমরা অবশ্যই কিন্তু আমাকে মেল অর হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।